আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলছে ভারত পাকিস্তান আক্রমণ পাল্টা আক্রমণ। সারাদিনে দুই দেশের কেমন ক্ষতি হলো, এই যুদ্ধ কোন দিকে যাচ্ছে, গতি প্রকৃতি কেমন, ভবিষ্যতের বাংলাদেশের প্রভাব কি হতে পারে, সকল বিষয় উঠে আসবে আজকের এই ভিডিওতে। গভীর রাতে ভারত পাকিস্তানে ব্যাপক আক্রমণ করে। এই আক্রমণে তারা বিমান বাহিনী, নৌবাহিনী এবং মিলিটারি তিনটা বাহিনীকেই ব্যবহার করে। পাকিস্তানের প্রায় 6টি অবস্থানের 8টি টার্গেটকে লক্ষ্য করে তারা এই আক্রমণ শুরু করে। যেহেতু ভারত অনেক দিন হলে এই আক্রমণ করার জন্য প্রিপারেশন নিচ্ছিল, পাকিস্তান বুঝতে পেরে তারাও পাল্টা পদক্ষেপ নেয়। পেহেলগামে জঙ্গি হামলার জের ধরে ভারত এই আক্রমণ শুরু করে। ভারত আক্রমণ শুরু করলে পাকিস্তানও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। আমরা আগে একটু দেখার চেষ্টা করি যে ভারতের এই হামলায় পাকিস্তানের কেমন ক্ষয়ক্ষতি হলো। ভারত বিভিন্ন অবস্থানে যখন লক্ষ্য করে হামলা চালায়, এই হামলায় মসজিদ এবং বিভিন্ন মাদ্রাসা এবং অবকাঠামো সাথে প্রায় পাকিস্তানের 70 জন নিহত হয় এবং আহত অনেক। পাকিস্তানও যখন পাল্টা প্রতিরোধ হিসেবে আক্রমণ শুরু করে, পাকিস্তানের হামলায় ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে তাদের 5টি যুদ্ধবিমান, যার মধ্যে ভারতের সবচাইতে গৌরবের রাফায়েল, সেই রাফায়েলকেও ভূপাতিত করে পাকিস্তান। পাকিস্তানের আঘাতে ভারতের যে 5টি যুদ্ধবিমান ভূপাতিত হয় এবং ধ্বংস হয়ে যায়, তার মধ্যে রাফায়েল ছিল 3টি, MiG-29 এবং Su-35। রাফায়েল ছিল ফ্রান্সের তৈরি, যার এক একটির দাম ছিল প্রায় 280 মিলিয়ন। চিন্তা করে দেখুন, রাশিয়ার তৈরি যে Su-35, তার দাম আরও বেশি। তার যে ক্ষয়ক্ষতি হয়েছে এই 5টি যুদ্ধবিমানে, সেটা পুষে ওঠা ভারতের জন্য হয়তো খুব কঠিন হয়ে দাঁড়াবে। সেই সাথে পাকিস্তান আক্রমণ করে ভারতের বিভিন্ন সেনা ছাউনিতে, প্রায় 6টি সেনা ছাউনি উড়িয়ে দেয় এবং ভারতের একটি হেলিকপ্টার সহ 6টি ড্রোন ভূপাতিত করে। এবং গত প্রায় দুপুরের দিকে পাকিস্তান আর্টিলারি শেল থেকে ব্যাপক হামলা চালায় জম্মু কাশ্মীর অধ্যুষিত ভারতের বিভিন্ন টার্গেটকে লক্ষ্য করে। এই আঘাতে, শেলের আঘাতে ভারতের প্রায় 10 জন নিহত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আমরা বিবেচনা করে দেখি, পাকিস্তানের চাইতে ভারতেরই এখন পর্যন্ত তুলনামূলকভাবে বেশি, অর্থাৎ টাকার অঙ্কে ভারত এখন ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। এরপরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন, আমরা এখন অ্যাক্ট অফ ওয়ারের মধ্যে আছি। পাকিস্তানে ভারতের এই হামলাকে তিনি অ্যাক্ট অফ ওয়ার হিসেবে চিহ্নিত করেন এবং তিনি বলেন যে আমরাও ভারতে যে কোনো সময় হামলা চালাবো, অর্থাৎ পাকিস্তানও যে কোনো সময় এর হয়তো সমুচিত জবাব দিবে। তারাও ভারতের মধ্যে বড় ধরনের একটা হামলা করে বসতে পারে। এখন দেখা যাক যে পাকিস্তানের হামলা ভারত কিভাবে মোকাবেলা করে, সেই পরিমাণ সক্ষমতা ভারত দেখাতে পারবো কিনা, যেভাবে পাকিস্তান ভারতের হামলাকে ঠেকিয়ে দিয়েছে। যদিও তাদের ক্ষয়ক্ষতি অনেক বেশি এবং নিহত অনেক হয়েছে। এই যুদ্ধ যেহেতু এখন বিশ্ব জড়িয়ে যাবে, জানি না এই যুদ্ধের ভবিষ্যৎ কত দূর গিয়ে থামবে। আমরা আসলে যুদ্ধ চাই না। যুদ্ধ প্রত্যেকটা জাতি এবং সব মানুষের জন্যই ধ্বংস ডেকে আনে এবং মানুষের জন্য কল্যাণ কখনো আনবে না। আমরা চাই এই যুদ্ধ থেমে যাক, যুদ্ধ বন্ধ হয়ে যাক, মানুষের কল্যাণ সাধিত হোক।